হ্যাঁ ঠিক আছে, ওঠো ওঠো। ব্যাপারটা তোমার কাছে এসেছে এটাই ভালো। দাদা, ওরা সব লিখিতভাবে দিয়েছে, আমি পরে ভাবলাম যে ফেলে দিই, কিন্তু ওরা রেগেছিল। ব্যাপারটা জটিল হচ্ছে মনে হয়, ম্যাচে ক্ষতি না হয়ে যায় এটাই চিন্তা। আটটি পাট্টি লোকেদের নিয়ে চিন্তা করো না, নিশ্চয়ই এমন কেউ আছে ওদের পেছনে যে ওদের উস্কাচ্ছে। সেটা কে সেটা জানতেই হবে। আমি উস্কেছি, আমি দলিল তৈরি করেছি, আমার কথাতেই ব্যাপারটা তোমার পুলিশ স্টেশনে গেছে। কি বলছিস, মাথা খারাপ হয়ে গেছে? কেন? যখন ৫-১০ লাখের কথা হয় তখন সেটা আমার কাছে নিজেই চলে আসে, আর যখন ১৫ কোটির ব্যাপার হয় তখন আমি কিছু জানতেই পারলাম না কিছু। আরে তা বলে এভাবে ফাঁসাবে, ওদের হয়ে লড়বে? ব্যাপারটা কত বড় হয়ে গেল জানো? আমাদের বলতে তো আমরা একটুখানি তোমাকেও দিই। আরে আমি যদি ওদের হয়ে লড়তাম তাহলে আপনার এখানে আসতাম নাকি? তো কিভাবে হেল্প করবে তুমি? হেল্প করতেই তো এসেছি। তো বলো না। কালেক্টর সাহেব, আপনি বাঁধ না বানিয়ে তার পেপার রেডি করে ফেলেছেন, আর ছোট বড় অফিসারদের ঘুষ দিয়ে রেকর্ডও তৈরি। কিন্তু যে আট্টিপাট্টি বাসীদের বাদ হওয়ার আশা ছিল তারা চুপ করেছিল। কিন্তু এখন আট্টিপাট্টি গ্রামের ৮০০ লোক বাদে ফাটল আছে বলে নালিশ করেছে, আর ওই ফাটল ঠিক করার জন্য আবেদন জানাচ্ছে। এর মানেটা কি? আট্টিপাট্টিতে এমএলএ ভেত্তি সেলরাম কথা অনুযায়ী বাঁধ বানিয়ে দিয়েছেন, আর এটা 100% সত্যি, একদম সত্যি। এটা আমি বলছি না, এই পেপার বলছে। সো আপনার তৈরি বাঁধের প্রমাণ হলো এই পেপার। এবার যদি ভগবানও এসে ধমকি দেয় তাহলেও কোনো ভয় নেই আমাদের। অন্য কোথাও কমপ্লেন করলে ভয় থাকতো। এই জন্য তোমার লোকের পুলিশ স্টেশনে পাঠালাম, কারণ আমি জানতাম তোমার এই ইন্সপেক্টর তোমার বিশ্বস্ত আর ইমানদার কুত্তা, আর ও তোমাকে এটা জানাতে নিশ্চয়ই আসবে। দাদা, তোমায় ধন্যবাদ কি করে জানাই? ধন্যবাদ সব পরে হবে, আগে আপনাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, সেটা কি? প্রমাণ হিসেবে দেখানোর জন্য হাসি মুখে ওদের সঙ্গে একটা ছবি তুলতে হবে। ওরা কেউ কিচ্ছু করতে পারবে না, ওরা আমার উপর অনেক ভরসা করে। বলুন তো, আমি সঙ্গে যেতে পারি? বাবা, হ্যাঁ ও এসেছে। আরে কে আবার? নমস্কার ক্লার্ক সাহেব, কি হয়েছে? আবার এখানে এসছেন? ইন্সপেক্টর আর উকিল দুজনেই ওদের সাথে যুক্ত। কি বলছেন আপনি সাহেব? এরকমটা কি করে হয় বলুন? সুব্রমণি, আর ঠোকো না, আমি আসছি। আমার এখানে থাকাটা ঠিক নয়, আসছি আমি। আসছি বাবা। হ্যাঁ ঠিক আছে। আইন আইন বলতেন না আপনি? দেখলেন আপনার আইন কি করলো? শান্ত শিষ্ট এই আট্টিপাট্টি গ্রামবাসীদের ধুতি অবধি খুলে নিতে খাকি জামা পরা, সাদা জামা পরা, এমনকি কালো কোট পরা লোকেদের দাঁড় করিয়ে দিয়েছে আমাদের সামনে। আরে আট্টিপাট্টির লোকেদের জন্য জীবন বড় কথা নয়, সম্মান নেই তো কিচ্ছু নেই। ছোট, সব হাতিয়ার তুলে নে, আজ আমরা দেখাই নেব, বদলাই নেব। আমার কথা শোনো, শোনো, দাঁড়াও, আমার কথা শোনো। কি করছো সুব্রমণি? আরে ও চারজন একজোট হয়ে গেছে। সত্যি? মেরে ফেলো সব কটাকে। তলোয়ারের ধার তো তুমি দিয়েই রেখেছো, ওঠাও আর গিয়ে সব কটাকে কেটে ফেলো। যাও যাও। এই চামিলি, এত চেঁচাস কেন? কথায় কথায় চাকু বের করা একদম ঠিক নয়। সুব্রমণি, 4 জনের ভালো করতে গিয়ে যদি দাঙ্গা করিস, তোর ছেলে বউ রাস্তায় এসে পড়বে, তখন এসবের কোনো মানেই থাকবে না। বাবা, এই আট্টিপাট্টিতে থাকা 800 লোককে সরকার 15 কোটি টাকা দিয়েছিল। ওটা চুরি করে নেওয়ার অধিকার ওদের নেই। না না বাবা, একটা দেশের জন্য একটা গ্রাম জ্বালানো সম্ভব, আট্টিপাট্টিদের জন্য সেই সুব্রমণিয়াম চলতে রাজি। আমি ওদেরকে ছাড়বো না, একদম ছাড়বো না। কি বলছো সুব্রমণিয়াম? ওদের চুরি সবার সামনে আনতেই হবে। এটাই নয়, প্রত্যেকটা জীবনের দাম কত ওদেরকে সেটা বুঝতে হবে। কিভাবে আমরা এখানে লড়াই করি ওদেরকে জানতে হবে সেটা। পুরো আট্টিপাট্টি এক হয়েছে, দেখেছো? আর তো মনে হচ্ছে আমাদের অভ্যর্থনা খুব ধুমধাম করেই হবে এখানে। হ্যাঁ, কেন কি আমরা চাল ডালও সঙ্গে এনেছি। সত্যি এদের ক্ষুধার্ত মুখগুলো দেখে একবার হাত তো নাড়াচ্ছে না। হাত নাড়াও ভাই, হাত নাড়াও। হাত কেন? আমাদের সাহায্য স্বীকার করে সবাই হাততালি দেবে। এসো না, তোমরা দুর্গন্ধ ছড়াচ্ছ। কি বাজে কথা বলছো তুমি? আমাদের ফাঁসি দিলে তো? আমি তোমার কাছে আর্জি নিয়ে গেলাম আর তুমি সেটা ওদেরকে দিয়ে দিলে। নিজের বাড়ির মেয়ে বউদের সাথেও একই কাজ করো কি? তুমি ইন্সপেক্টর নয়, দালাল।
দেখো তুমি মাথা ঠান্ডা করে কাজ করো। চুপ! তুই একটা উকিল! থু! পুরো গ্রামকে ঠকানো কত বড় বুদ্ধিমানের কাজ। এই জন্য আইন পড়েছিলে, কালো কোট পড়েছিস, তোর লজ্জা করে না? আরে বাবা রাগ করো কেন, তোমাদের জন্য শাড়ি আর ধুতিও এনেছি। এনাকে দেখো, গলা টিপে মেরে ফেলার পর মৃত শরীরে হাড় পড়াতে এসেছে, লজ্জা করে না তোর? আবার দেখো সঙ্গে চাল ডালও এনেছে। চাল নিয়ে আমরা কি করব? এই আমরা কি খাই দেখা এদের? দেখাও দেখাও। দুর্গন্ধ, এটাই আছে তোমাদের দেওয়া 20 বছর আগেকার চাল, পোকায় ভর্তি চালটা। মুখ ঢাকছো এখন, একটু খাও। না না খাও না, খাও। খা, খা না, দে আমায়। আমাদের সারা গ্রাম যে চাল খায় তোরা খা। এই সুব্রমণিয়াম, এটা কি করছো? এই আমাদের সাহায্য করার নাটক করে এমএলএর দলে হয়ে গেলি তো? কেন জানিস? আমাদের দুঃখ কষ্ট বুঝিস না, আমাদের অসুবিধার কোনো ধারণাই নেই। এবার ভালো করে বুঝবি, যখন এখানকার হাওয়া খাবি, পচা মাছে ভরা নোংরা জল খাবি, তখন বুঝতে পারবি আমাদের ভেতর কত জ্বালা যন্ত্রণা। এই জামা খোল, খোল খোল জামা, খোল জামা রে, খোল খোল খোল। না না দেখো সুব্রমণি, দেখো দেখো এরকম করো না সুব্রমণি, শোনো শোনো, খোল খোল বলছি, জামা খোল এক্ষুনি, খোল খোল, জামা পরাও, ওকে জুতোর মালা পরাও। আরে কি করছো তোমরা? আরে এখনই এত বড় কাণ্ড ঘটাচ্ছিস, যদি কোনোদিনও বড় অফিসার হয়ে যাস তখন কি করবি রে? দেশকে বেচে দিবি? আমরা কোনো দিনও এটা হতে দেব না, আমরা মেরে মেরে তোর ভূত ভাগাবো। ডুবে যাবো রে আমি। কি করলি রে তোরা? যখন ডুববে জল খাবি, চোখ জ্বলবে, হাত পা ব্যথা করবে, যন্ত্রণা হবে, উঠতে 3-4 ঘন্টা লাগবে, তখন বুঝবি আমাদের কষ্ট। কাল তোদের লিডারের সামনে আমরা অনশনে বসবো, আমরা সবাই আমাদের রেশন কার্ড জ্বালিয়ে দেবো, তখন তোরা বুঝবি আমাদের জীবনের কোনো দাম নেই নাকি। খাবার জন্য রুটি নেই, আর এদিকে রেশন কার্ড ফেলে দিয়ে গেছো। এই নেতাদের আমাদের নিয়ে কোনো চিন্তা নেই, এর সাথে যুক্ত বাকি অফিসারেরা, তোমরা সবাই ভুল কাজ করেছো। এই পুলিশ, এই উকিল, এই কালেক্টর, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। কাল তোমাদের লিডারের সামনে আমরা অনশন করব, যা পারো করে নিও, তখন তোমরা বুঝবে এই আটটি পার্টির লোকেরা কারা। দাঁড়াও এদের, দাঁড়াও। শুনুন ফাদার, আমরা ওই পাপীদের শাস্তি দিয়েছি আমরা। হ্যাঁ, খুব মেরেছে আমাদের, মান মর্যাদা কিচ্ছু রইল না, কাদা মাখিয়ে দিল মুখে। আমাদের সামনে আগে চটিও পড়তো না ওরা। কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না ওদের। ক্ষমা করবেন ফাদার, আমরা পাপ করেছি। হ্যাঁ, কষ্ট কত হয় বোঝাতে ওদের কষ্ট দিয়েছি আমরা। ফাদার আমাদের ক্ষমা করে দিন না ফাদার। হ্যাঁ যিশু, আমাদের গ্রামকে রক্ষা করো প্রভু, সামলে নিও আমাদের। ছাড়বো না, কাউকে ছাড়বো না। একজন পুলিশ অফিসারকে মাছ ধরার জেলেরা সবার সামনে অপমান করলো। জমির কাগজ আর রেশন কার্ড ফেরত দেবে কি? করতে দাও। বাজে কথা বন্ধ করো, ওরা যা বলেছে সব ঠিক। ওরা যদি জমির কাগজ আর রেশন কার্ড ফেরত দিয়ে দেয়, সরকার খুব বড় ঝামেলায় পড়ে যাবে। কি বলছিস তুই? যদি এই দেশের কোনো নাগরিক নিজের সঙ্গে সবাইকে নিয়ে আন্দোলনে নেমে যায়, এই বলে যে জমির কাগজ আর রেশন কার্ড ফেরত দিলে আমরা বাঁচতে পারবো না, এই যে আমাদের সঙ্গে বসে আছে না চুপচাপ কালেক্টর, ওনাকে স্টেপ নিতে হবে 3 ঘন্টার মধ্যে। আর যদি না নেন, এই অঞ্চলের এমএলএ মানে তোমাকেও কিন্তু অ্যাকশন নিতে হবে। যদি তোমরা দুজনে কিছু না করো, তাহলে গভর্নরের কাছে আইনি অধিকার আছে সরকারকে ডিসলভ করবার। যারা পাপ করে, শুনেছি এই ভগবান নাকি তাদের ক্ষমা করেন। আমরা যে পাপ করেছি, এনাকে বলে আমাদেরও ক্ষমা করিয়ে দিন। না সুব্রমণি, তুমি কোনো ভুল করনি। একটা জীবনের কি মূল্য সেটা বোঝানোর জন্য তোমরা যা করেছো সেটাকে ভুল বলা যায় না। কিন্তু রোজকার জীবনে লড়াই করে বেঁচে থাকে যারা, সেই গ্রামবাসীদের পাওনা ছিনিয়ে নেওয়াটা ভুল।
তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ঠিক সুব্রমণি, তাই তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই সুব্রমণি। কিন্তু আমি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা নিশ্চয়ই করব। কাল সকাল হওয়ার আগে আটি পার্টিতে কেউ বেঁচে থাকবে না। আটি পার্টির নাম রেকর্ড থেকে মুছে ফেলা উচিত। আটি পার্টির অস্তিত্ব মিটিয়ে দাও, 600-র বেশি লোককে ডুবিয়ে দাও। 600 চেন আর 600 পাথর। মাছ ধরার জেলেদের সমুদ্রে ডুবে যাওয়ার কেস আমি রেকর্ড করছি। এই সুব্রমণি, তুই আইনের কথা বলছিস তো? যারে যা, এই আইন দিয়েই আমি আট্টি পার্টির কালো ইতিহাস লিখব। এটা কেউ পাল্টাতে পারবে না সুব্রমণি, কারণ তুমি ধর্মকে পাশে রেখে তার জন্য যুদ্ধ করেছ। ওর কিচ্ছু হবে না। কাল 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। আপনাদের গ্রামের মঙ্গল হবে। চলে যাওয়া পাপী আবার ফিরবে। তোমার ধর্মের শঙ্খ বাজাও, চারিদিকে শঙ্খধ্বনি হোক। সবাই মিলে সূর্যকে আজ পশ্চিম দিক থেকে তুলে দেব। সব শক্তি দিয়ে চারধারকে উজ্জ্বল করে দেব। আমরা তো সবাই মিলে সূর্যকে আজ পশ্চিম দিক থেকে তুলে দেব। সব শক্তি দিয়ে চারধারকে উজ্জ্বল করে দেব। আমরা তো সূর্য বেরিয়ে বাধা যদি দেয় আমরা তাকে সামলাবো। যদি সূর্য তার দৈর্ঘ্য বাড়িয়ে নক্ষত্র বদলে দেব। আকাশ থেকে বিদ্যুতের তলোয়ার নিয়ে আমাদের সব দুঃখদের এক হয়ে সরাবো। আমরা সবাই মিলে সূর্যকে আজ পশ্চিম দিক থেকে তুলে দেব। সব শক্তি দিয়ে চারধারকে উজ্জ্বল করে দেব। আমরা তো আকাশ থেকে রং চুরি করে অন্ধকার কাটাবো। সকালের আগে সূর্য ওঠাবো। দেখো সবার দাসত্ব ঘুচলো। মুখ ভার কেন তো আর কিছু বলো না। স্বাধীন ভোর যাও যাও তোমরা সবাই, লড়াই শুরুর এই সময়। বীর সবে গো আজ ময়দানে, হাতে হাত রেখে চলো যাই এগিয়ে। এসো আমরা সবাই মিলে রাজত্ব করি।
থেকে রং চুরি করে অন্ধকার কাটাবো সকালের আগে সূর্য ওঠাবো। দেখো সবার দাসত্ব খুঁজলো মুখ ভার কেন তো আর কিছু বলো না স্বাধীন পিঁপড়েরা যেভাবে ঘর বানায় কত যত্ন করে তাকে সাজায় ঘর আমরাও সেভাবে আজ বানাবো সব দুঃখ কাটিয়ে উঠে দাঁড়াবো। আমরা জিতবো একদিন এই বিশ্বাস আমাদের আমরা সবাই মিলে সূর্যকে আজ পশ্চিম দিক থেকে তুলে দেব সব শক্তি নিয়ে চারধারকে উজ্জ্বল করে দেব আমরা তো। সূর্য বেরিয়ে বাধা যদি দেয় আমরা তাকে সামলাবো যদি সূর্য তার দৈর্ঘ্য বাড়িয়ে নক্ষত্র বদলে দেব আকাশ থেকে বিদ্যুতের তলোয়ার নিয়ে আমাদের সব দুঃখদের এক হয়ে সরাবো। ওটাই আমাদের গ্রামের শেষ খুশির দিন ছিল। সেই খুশি শেষ হওয়ার আগেই আট্টিপাট্টিতে অন্যায়ের তাণ্ডব শুরু হয়ে গেল। খাবার খাবে না? নাও, এই ভিখারির দল, খাবার খাও, খাও। হে ভগবান, এটা কি হচ্ছে? এই সুব্রমণি, আমি কে? আইএএস কালেক্টর। তোকে গ্রাম ছেড়ে যখন যেতে বললাম গেলি না কেন? এবার তোকে মরতে হবে। তোদের ছেড়ে দিলে আমরা মরে যাব। হ্যাঁ, আমার সাথে লড়বি? লড়বি আমার সাথে? অকৃতজ্ঞর দল, জমির কাগজ আর রেশন কার্ড ফেরত দিবি? তোদের তো এত মারবো যে থাকবে না, আট্টিপাট্টি থাকবে না। আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তোমাদের গ্রামের নাম তাকে পুরোপুরি মুছে ফেলবো। এবার দেখবি মজা, খুব জোরে গাইবো, দুম দুম দুম। আরে পাপি দল, মহিলাদের উপর এরকম অত্যাচার কেন? গ্রামবাসীদের কষ্ট দেখলি তো, এবার একটু বড়ের কষ্ট দেখবি। চল চল চল, চুপচাপ চুপচাপ। বড় কথা বলেছিলি না, অনেক অপমান করেছিলি আমাদের। এখন দেখ দেখ এরপর কি হয়। হ্যাঁ, আমি আজকে সবার বদলা নেব, সবার বদলা নেব। দেখ, চল। বাবা, আব্বাকে মারছে ওরা। এককালে আমাদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতিস তোরা, আর আমার জামা খুলেছিলি তো। এবার এবার তোর বউয়ের কি অবস্থা করি দেখ।
আমার বাবাকে মেরো না, মেরো না। আমার ঘরের লক্ষ্মী, ওরা দয়া করো না বাবু, বাবু দয়া করো না, করো না। ওর মা মরে গেছে, তুইও তোর মার কাছে যা। সুব্রমণি, দেখ তোর ছেলে, তোর বংশের প্রদীপ পুরো গ্রামকে ডুবাবে। দেখ দেখ কি করি ওকে নিয়ে, দেখ কি করি ওকে নিয়ে, কি করি দেখ। চিন্তা করো না, তোমার ছেলেকে আমরা জীবন দিয়ে বাঁচাবো। আটটি পাট্টি প্রতিটা মানুষের শেষ নিঃশ্বাস আমার বুকের মাঝে আজও রয়েছে। গভীর এই সমুদ্র আমার বাইরে নয়, আমার ভেতরে আছে। আজ এই আদালতে দাঁড়িয়ে আমার আওয়াজ মুছে ফেলে একটা গ্রামের শেষ কথা শোনাচ্ছে। আমার কান্না আমার একা নয়, 800 জন লোকের বুকের মধ্যে এই আগুনটাও আমার একা নয়, আমার পুরো গ্রামের। আমি একা নই, কষ্ট পেয়ে পেয়ে মরা ওই 800 জন মানুষের আত্মা আমি। যে আধিকারিকদের তুমি খুন করেছো, তুমি মনে করো আট্টিপাট্টি ধ্বংস হওয়ার জন্য তারা দায়ী, কিন্তু না, দোষী এমএলএ ছিল, ওনার শাস্তি পাওয়া উচিত। ওনার ভুলের শাস্তি লোকে অনেক আগেই তাকে দিয়ে দিয়েছে। ইলেকশনে ওনাকে ভোট না দিয়ে রাজনীতি থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সে রাজনীতি করে না, কিন্তু এদের মতো ভ্রষ্টাচার মানুষ আজও দেশের ক্ষতি করার মতো পদে বসে আছে। একদিন এই দেশকে পুরো নষ্ট করে দেবে এরা। এত বুদ্ধিমান আপনি, আইনে গোল্ড মেডেল পেয়েছেন, এই আইন নিজের হাতে নিলে কি করে হবে বলুন? আর আমি যদি আইন হাতে তুলে না নিতাম, তাহলে আটিপাটি গ্রামের কথা আর সেখানকার মানুষদের উপর হওয়া অত্যাচারের কথা কেউ জানতে পারতো না। আটিপাটিতে পেট্রোল আছে জানলে সেখানে খোদাই করা হতো, সোনা আছে বললেও খোদাই করা হতো। মাই লর্ড, 800 লাশ আছে বললে কেউ একবারও দেখতেও যেত না। যারা এর জন্য দায়ী তারা করতেই দিত না। তাই সেখানে খোদাই করার জন্য
আমি সিবিআই আর পুলিশকে উস্কে দিয়েছিলাম। যখন এত সব প্রমাণ ছিল তাহলে আদালতে দেখাওনি কেন? আইন ওদের শাস্তি দিত। কি শাস্তি দিত আপনাদের আইন? আসামিদের জন্য সব থেকে কঠিন শাস্তি, আইপিসি সেকশন 302, মৃত্যুদণ্ড। যদি মৃত্যুই ওদের জন্য সবচেয়ে বড় শাস্তি হতো তাহলে বাবাই আটিপাটিতে ওদের তা করে দিত। মৃত্যু তো এক মুহূর্তের যন্ত্রণা, 800 মানুষকে মারার জন্য এই শাস্তি কি যথেষ্ট? তাহলে আজীবন কারাবাস হতো, সারা জীবন জেলে বসে কষ্ট পেত। যে ভিআইপিরা দোষ করে জেলে যায় তারা বাইরের থেকে ভেতরে বেশি সুখে থাকে। ওখানে জেলের আধিকারিকরা পোশাক কুকুরের মতো তাদের সামনে লেজ নাড়তে থাকে। ওদের মৃত্যুদণ্ড নয়, আজীবন কারাবাসও নয়, তাহলে কি বাইরে ছেড়ে দেব? হ্যাঁ, ওরা বাইরে থাকবে, বেঁচেও থাকবে, কিন্তু প্রতি পদে মরবে। এরকম কোনো শাস্তি আপনাদের আইনে আছে? থাকলেও বা কি হতো? আপনি তো ওদের মেরে ফেলেছেন, আর কি শাস্তি দেবো ওদের? কি করে দেব? ওদের মধ্যে একজনও মরেনি, 3 জনেই বেঁচে আছে। কি বলছো? তার মানে ওরা বেঁচে আছে? হ্যাঁ মাই লর্ড, যদি আমি যা বলি তাই শাস্তি দেন তো আমি ওদের কোর্টে আনবো। একজন আসামি অন্য কাউকে শাস্তি দেবে, কোনো দেশের আইন এটা মানবে না, এরকম কোনো প্রভিশনই নেই। The court is adjourned. আমার বলা শাস্তি যদি দাও তবে ওই 3 জনকে আমি কোর্টে পেশ করব। এ কথা সিটিজেন বলে, এটা সম্ভব নাকি? আগে দেখতে হবে যদি আইনে এর কোনো উপায় থাকে। সিটিজেন চাইলে ওদের মারতে পারতো, কিন্তু তা না করে ও ওদের সবাইকে জীবিত আনবে বলছে। ওর কথায় নিশ্চয়ই একটা দম আছে। মৃত্যুদণ্ড আজীবন কারাবাস বাদ দিয়ে সিটিজেন নিশ্চয়ই আরো বড় কোনো শাস্তি ভেবে রেখেছে। একজন সাধারণ মানুষ ভুল করলে তার জন্য লড়তে 10 জন উকিল এগিয়ে আসে। এদিকে একজন জজের পক্ষ নিতে কেউ রাজি নয়। ওর হয়ে লড়লে আইনের অপমান হবে। সে তো অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন ডিসাইড করেছে, ওর দিক থেকে কেউ দাঁড়াবে না। বেসিক্যালি সিটিজেন আইন জানে, ও নিশ্চয়ই কোনো তথ্য রাখবে। স্যার, সরকার সিটিজেন কেসে এক্সপার্টদের ওপিনিয়ন নিচ্ছে, দেখা যাক কি হয়। আইন কি আকাশ থেকে পড়ে? মানুষের জন্য তৈরি হয়েছে এই আইন, তাদের ভালোর জন্য নেওয়া যে কোনো সিদ্ধান্ত তাদের মানা উচিত। তুমি দেখবে সিটিজেনের এই মামলা ভারতবর্ষের আইনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। নিজের অধিকারের দুর্ব্যবহার করাটা বড় অপরাধ। সরকারের টাকা নিয়ে হেরাফেরি করে একটা গ্রামকে সম্পূর্ণভাবে মুছে ফেলার দরুন এদের কি শাস্তি দেওয়া উচিত বলবেন কি? অবজেকশন মাই লর্ড। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আইনের ওপর যত অধিকার আপনার ততটাই অধিকার আসামির। আপনার কথায় মান যেমন রাখা হয় তেমন এখানে আসা অপরাধীদেরও একই মান দেওয়া হয়। তাই কোর্ট আপনাকে রিকোয়েস্ট করবে নিজের বক্তব্যের সঙ্গে সঙ্গে ওনার বক্তব্যটাও শুনুন। ইউ মে প্রসিড। কিছু বলার আগে দয়া করে আমাদের একটা কথা ভাবা উচিত। এদের মতো সরকারি অফিসারদের টাকার লোভ কেন হয়? নিজের ক্ষমতা নিয়ে দম্ভ কেন, অহংকার কেন হয়? নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজেদের সরকারকে কেন লুটে? একজন এত টাকা খায় না, তার পরিবার, তার আত্মীয় স্বজন লুট করা টাকা নিয়ে বড়লোকই বানা, বড় লোকেদের সঙ্গে ওঠা বসা, জন্মদিনের পার্টি, বাবার আমেরিকাতে ট্রিটমেন্ট, মায়ের 5-6টা বাংলো, ভাইয়ের জন্য এস্টেট, বোনের জন্য গয়না, শালির জন্য বাড়ি, শালার জন্য লরি, মেয়ে ছেলে 5 স্টার হোটেলে হুইস্কির বোতল, আর তা নিয়ে নিজেদের এই ফুর্তি, এই সব কিছুর জন্য করে চুরি। 10 জনের সুখের জন্য লাখ লোকের প্রয়োজনীয় পরিকল্পনা বেহাত যারা করে তারা নেতা না, এই রকম আধিকারিকরা। যদি পরবর্তীকালে এটা থামাতে চান তো ভবিষ্যতে কোনো সরকারি অফিসারকে ভুল করার আগেই থামাতে হবে। এই কালেক্টর, এই ডিজিপি আর এই জাজ, এদের পদবি ছিনিয়ে নিয়ে এদের বের করে দেওয়া উচিত। এদের পয়সা, বাড়ি, জমি, সব কটা গাড়ি, এদের কাছে জমানো কালো টাকা সব জব্দ করতে হবে। এরা এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও
এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই এদের থেকে এই দেশের নাগরিকত্ব কেড়ে নিন। এদের বউ, মা, বাবা, মামা, মামি, ছেলে, মেয়ে, কাকা, কাকিমা, নাতি, নাতনি, জ্ঞাতি বা যে কেউ এদের সাথে সম্পর্ক রাখবে, এদের সাথে সম্পর্ক আছে এমন যে কেউ, তা দূরের হোক বা কাছে, যে কোনো কারুর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া উচিত। থাকবে, কিন্তু এই দেশের নাগরিক হিসেবে নয়। হেরাফেরি করে পাওয়া এদের সমস্ত ডিগ্রিগুলো ছিনিয়ে নিতে হবে। এটাই এদের মতো মানুষের জন্য দৃষ্টান্ত হবে। এটা যেন তাড়াতাড়ি আইনে পরিণত হয়। এই শাস্তিকে যেন সব রকমভাবে কার্যকরী করা হয়। The citizenship of all the accused and their relatives should be cancelled immediately and without mercy. মিস্টার সিটিজেন, এদের ভুলের জন্য এনাদের শাস্তি দেওয়ার কথাটা তো ঠিক, কিন্তু এদের পরিবারকে একই শাস্তি দেওয়ার কথা বলছেন আপনি। এটা তো ঠিক কথা নয়। নিজেদের আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আট্টিপাট্টি মুছে যায়, এটা আমি মনে করি। সেভাবেই আইনকে রক্ষা করবার জন্য এরা নিজেদের শাস্তিকে শাস্তি হিসেবে নয়, যেন ত্যাগ হিসেবে দেখে। বাচ্চাদের স্কুলে কলেজে না পাঠালে তো ওরা শিক্ষিত হবে না, তাই না? অসুখ করলে যেন ডাক্তার না দেখাতে পারে। কর্পোরেশনের জল বন্ধ করে দাও। ভেবেই লজ্জা লাগে। সিটিজেনের কথা একদম ঠিক। চুরি করা টাকায় এসি বাংলো কিনেছিল, এসি রুমে শুয়েছিল। এসব তো তখনই হবে না যখন ওরা এখানে থাকবে। বিদেশে চলে গেলে যাবে। সিটিজেনশিপ যদি চলে যায় তাহলে পাসপোর্টও তো চলে যাবে। যে এরকম করতেই হবে, না হলে ভারতের ম্যাপ থেকে যেমন আট্টিপাট্টি মুছে গেছিল, তেমনি ওয়ার্ল্ডের ম্যাপ থেকে ভারতের নামও মুছে যাবে একদিন। না মাই লর্ড, এর দেওয়ার শাস্তি আমাদের দেবেন না। ভুল আমরা করেছি, তার জন্য আমাদের ছেলে বউদের শাস্তি কেন? প্লিজ আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের। কোনো অধিকার ছাড়া আমরা এই দেশে পরিবার নিয়ে কি করে থাকবো, কোথায় থাকবো? আমাদের ফাঁসি দিয়ে মেরে ফেলুন, কিন্তু আমাদের এরকম শাস্তি দেবেন না। এই আদালত এই ধরনের মামলা প্রথমবার দেখছে। অন্যায় হওয়ার থেকে আটকানোই আইনের একমাত্র কাজ, কিন্তু আজ পর্যন্ত আসামিদের শাস্তি দেওয়ার কাজই এই আদালত এবং আইন করে এসেছে। অন্যায় হওয়ার থেকে আটকানোর অনেক পথ আছে। এর অনুভব আজ সিটিজেন করালো আমাদের। শুধু নিজেদের কথা যারা ভাবেন তাদের মাঝখানে দেশের কথা ভেবে অনেক কষ্ট আর লড়াই করেছে সিটিজেন। লোক সর্বদাই নিজেদের কথা আগে ভাবে, কিন্তু সিটিজেন দেশের উন্নতির কথা ভেবেছেন। পুরো দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল হোক, অন্য দেশে আমাদের দেশের নাম উদাহরণস্বরূপ নেওয়া হোক, এই জন্য সিটিজেন যে শাস্তি ঠিক করেছে আজ এই আদালত শাস্তি হিসেবে ঘোষণা করছে। ওনার চেষ্টার জন্য এই আদালত তাকে শাবাশি দিয়ে এই আদালত তাকে সম্মান করছে আর ওনাকে সসম্মানে মুক্ত করছে। থেকে রং চুরি করে অন্ধকার কাটাবো, সকালের আগে সূর্য ওঠাবো। দেখো সবার দাসত্ব খুঁজলো, মুখ ভার কেন তো আর কিছু বলো না, স্বাধীন পিঁপড়েরা যেভাবে ঘর বানায়, কত যত্ন করে তাকে সাজায়, ঘর আমরাও সেভাবে আজ বানাবো, সব দুঃখ কাটিয়ে উঠে দাঁড়াবো। আমরা জিতবো একদিন, এই বিশ্বাস আমাদের। আমরা সবাই মিলে সূর্যকে আজ পশ্চিম দিক থেকে তুলে দেব, সব শক্তি নিয়ে চারধারকে উজ্জ্বল করে দেব। আমরা তো সূর্য পেরিয়ে বাধা যদি দেয়, আমরা তাকে সামলাবো। যদি সূর্য তার দৈর্ঘ্য
সরিয়ে নক্ষত্র বদলে দেব। আকাশ থেকে বিদ্যুতের তলোয়ার নিয়ে আমাদের সব দুঃখদের এক হয়ে সরা